হারিয়ে যায় আমরা, হারিয়ে তো যাব সবাই একদিন। তুমি মানুষ, তুমি পুরুষ, তোমাকে পাড়ি দিতে হবে সুউচ্চ উঁচু নিচু জীবন পাহাড়। বয়স 20-25, সারো বাড়ি, দেখো পৃথিবী, দেখো নিজের দেশটাই না কত ভয়ঙ্কর যদি তুমি হও বেকার। তো আজকে স্পেশালি সে বেকার তো জীবনের অবসান আর জীবনকে সোজা করে দাঁড় করানোর প্রথম গল্পটা লেখার উদ্দেশ্যে রওনা দিলাম। সর্বোচ্চ সাহায্যটা আল্লাহর কাছে চাওয়া, রওনা দিলাম কুটিয়াদির উদ্দেশ্যে। কেন হবে মাল সামান, স্বপ্ন পূরণের মাল সামান। তো ফাইনালি মাল সামানও কিনা শেষ, গাড়িতেও বাধা শেষ। রওনা দিলাম আসল গন্তব্যের উদ্দেশ্যে। রাতের আধার পেরিয়ে ভোরের আলোয় আলোকিত সকাল, নতুন সকাল, নতুন স্বপ্ন। আজকের এই গল্প আর এই স্বপ্নগুলো আমার নয়, এই স্বপ্ন আর গল্পগুলো হচ্ছে ভাই আমার বড় ভাইয়ের। দাঁড়িয়ে আছে ভাইটা। ছোটদের আসলে গল্প আর সেই স্বপ্ন পূরণের প্যারাসিনিটা থাকে না, বড় ভাইয়ের এই স্বপ্নগুলো পূরণ করে থাকে। তো স্পেশালি বড় ভাইয়ের মতোই রত্ন থাকার কারণে আর সুশাসনে নিজেকে একটু গুছানো, লেখাপড়া প্লাস বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া, সেই প্রশিক্ষণগুলা পূর্ণতা পেলে আরেকদিন শোনাবো না সেই গল্পগুলা। আজ না হয় ভাইয়ের গল্পটাই শোনাই। সুদীর্ঘ প্রায় 6 বছর সেই এসএসসি শেষ করে সবার মতে স্বাভাবিকভাবে ছাড়লো বাড়ি, ধরলো লেখাপড়া। লেখাপড়ার পাশাপাশি ফার্মাসি প্রশিক্ষণ, কেটে গেল 4 বছর। শেষ হলো লেখাপড়া, প্রশিক্ষণ শেষ করে বাড়িতে এসো আবার সেই অভিজ্ঞতায় লেগে থাকা। সবাই লেলিন সাহেবকে চিনে থাকবেন, পুরাদিয়া বাজার মসজিদের সামনে বড় ফার্মেসি। তো ওই ফার্মেসিতেও আরো কেটে গেল প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 বছর। তো বিভিন্ন সুবিধা অসুবিধা, দোকান পাওয়া না পাওয়ার কারণে নিজস্ব ফার্মেসিটা আরো আগেই দেওয়া হয়নি। তো স্পেশালি এখন সময় হয়েছে নিজেকে সোজা করে দাঁড় করানোর, সময় হয়েছে নিজস্ব চেম্বার দেওয়ার। আজকের এই চেম্বার দেওয়ার বিষয়ে কিছু মহৎ মানুষের বিশাল সহযোগিতা আছে, যাদেরকে আরো একটি স্পেশাল সময় পরিচয় করে দেওয়া হবে। আসলে তাদের সহযোগিতা ছাড়া এখানে চেম্বার দেওয়াটা সম্ভব ছিল না। তো সেই মহৎ মানুষদের বিশাল সহযোগিতার কারণে আজকের এই চেম্বার। এখন আসেন এই চেম্বারের পরিচয়টা দেই, কোথায় কোন জায়গায়। এটা হচ্ছে মূলত পুরাদিয়া বাজার। পুরাদিয়া বাজারের শেষ প্রান্তে, পুরাদিয়া ব্রিজ থেকে ওই যে দূরে কিছু একগুচ্ছ দোকান দেখা যাচ্ছে, এখানে আসলে চেম্বার। পুরাদিয়া ব্রিজ থেকে সোজা বাজারের দিকে প্রবেশ করতেই বাজারের শুরুর দিকে দোকানটা। এখানে আসেন আরো স্পেশাল ভাবে পরিচয় করে দেয় আরো সহজে চিনার জন্য। এখানে আপনারা সবাই তাইজুল ভাইকে চিনে থাকবেন, যিনি প্রায় অনেক দিন যাবৎ ইলেকট্রিক জিনিসপত্র বিক্রি করে, মোবাইলে গান লুট এই ধরনের কাজকর্ম করে থাকেন। আরো স্পেশাল এবং এক কথায় চিনার উপায় হচ্ছে সবাই মা কম্পিউটার চিনে থাকবেন। এই মা কম্পিউটারের পাশেই 2-3 দোকান সামনে হচ্ছে চেম্বার, মনির ফার্মেসি। কলিজার ভাই, আপনার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন। মনির ফার্মেসি বললেই চিনবে, আর আপনারা আসলে বুঝে যাবেন কোন দোকানের কথা বলতেছি। আর মাঝে মধ্যে আমিও থাকবো এখানে, যারা আমাকে চিনেন আর কি দেখতে পাবেন ভাইয়ের সাথে হেল্পিং কাজে ব্যস্ত। এখানে আরেকটি মিষ্টির দোকান আছে রাস্তার অপর পাশে। এই মিষ্টি দোকানের সোজা বরাবর ওই পাশে হচ্ছে আমাদের দোকানটা। তো 2-3 দিন হলো আর কি দোকানটা চালু হয়েছে। রাতে মিল্লাত মাহফিল শেষ করে দোকান গুছানো, প্রায় সব ধরনের ওষুধই পাবেন, আস্তে আস্তে আরো সব হবে। আর এখানে স্পেশালি চিকিৎসা সেবার সবকিছুই পাবেন। এখানে সামনে একটা হাসপাতালের মতো এই হাসপাতাল করার পরিকল্পনা। 2-3 জন মোটামুটি ভালো বিশেষজ্ঞ ডাক্তার বসে প্রতিদিনই, দন্ত বিভাগ, গাইনি বিভাগ, আরো বিভিন্ন রোগ প্রতিরোধ ডাক্তার বসেন। আপনারা এখানে আসলে হাসপাতালের সেবা পাবেন। তারপর এখানে ফার্মেসিও আছে ভালো ভালো 2-3টা। আপনারা এখানে আসলে চিকিৎসার সবকিছু পাবেন, ওষুধের জন্য ফেরত যেতে হবে না, এক দোকানে না পারলে আরেক দোকানে পাবেন। আর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আমাদের দোকানে সব ধরনের ওষুধ রাখা হবে যেন একটা রোগীও ফেরত না যায়। তো শুরুর দিক বলে একটু সময় লাগবে আর কি, কিন্তু আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ। সবাইকে বিশেষ আমন্ত্রণ, চা খাওয়ার জন্য হলেও আসবেন। স্পেশালি আমার চিকনা বন্ধুদের বিশেষ আমন্ত্রণ। এই চিকনা জিওল সোহাগ সিয়াম আসাদ, তার বন্ধু ফার্মেসি লইছে আইস বেটারা, দিমনে ভিটামিন ফাইল ধরা, এক ফাইলই যথেষ্ট। মোটা হবি, বিয়ে করবি, সংসারদারি করবি নে। তো স্পেশালি সবারই আমন্ত্রণ রইল, আসবেন, চা খাওয়ার জন্য হলে আসবেন, দোয়া করবেন। দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন সকল যুবকের সঠিক সময়ের সঠিক এবং হালাল রিজিকের পথ খুলে দেয়, যুবকের পেরেশানি দূর করে দেয়। আর আল্লাহ যেন সকল বাবা মাকে তার ছেলে সফল হওয়ার আগ পর্যন্ত বাঁচিয়ে রাখে। সফল হোক সকল যুবক, পূরণ হোক সকল যুবকের মনের নেক বাসনা, সেই প্রার্থনার দোয়া রইল সবার জন্য। আল্লাহ যেন সকল যুবকের মনের নেক বাসনা পূরণ করে দেয়। সবার জন্য দোয়া ও ভালোবাসা। সবাই আসবেন, ভালোবাসা নিবেন, ভালোবাসা দিবেন। সর্বশেষ
ইসলামী প্রশান্তি। আসসালামু আলাইকুম।